আসসালামু আলাইকুম, রসায়ন ভাই আছি তোমাদের সাথে। এখন আমরা দেখব একটা ব্যতিক্রমধর্মী সংকরায়ন, যেটা নিয়ে কম বেশি তোমরা সবাই কনফিউজড। আমরা দেখব সিলিকন ডাইঅক্সাইডের সংকরায়ন। তার সংকরায়ন ভাই সিলিকন ডাইঅক্সাইড। তুমি যদি সূত্র অনুযায়ী এটা সংকরায়ন নির্ণয় করতে যাও, তাহলে এটা সংকরায়ন আসবে এসপি, কিন্তু মূলত এটা সংকরায়ন হচ্ছে sp3। তো সংক্ষেপে যদি আমরা বলি, আমরা সংকরায়ন কিভাবে নির্ণয় করি, হাফ, এরপরে আমাদের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, সিলিকনের শেষ কক্ষপথে আছে 4টা, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন 4, এবং এর সাথে আমরা যোগ করি একযোজী মৌল বা মূলকের সংখ্যা। কিন্তু এখানে অক্সিজেন আছে, অক্সিজেন তো আর একযোজী না, মানে যোজনী এক না, তাহলে এখানে আমরা দিলাম কত, 0, কারণ কেউ নাই, এবং নাম্বারটা আসতেছে কত, 2, এবং যখনই এই নাম্বার আসে 2, তখন আমাদের সংকরায়ন কি ধরে নিই আমরা, sp, কিন্তু আমরা বলছি কি এখানে সংকরায়ন হবে sp3। কিভাবে হবে sp3? সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার যদি দেখো, একটা বৃহৎ জালিকাকার স্ট্রাকচার, এই যে এরকম, যে একটা সিলিকনের সাথে 4টা অক্সিজেন যুক্ত থাকে এবং একটা অক্সিজেনের সাথে 2টা সিলিকন যুক্ত থাকে, ঠিক আছে? এইভাবে এরা বিরাট একটা স্ট্রাকচার গঠন করে। এইভাবে বাকিদের হাতগুলো যদি আমরা দিয়ে দিই, তো এইখানে দেখো, এই যে সিলিকনের সাথে এই যে 4টা অক্সিজেন যুক্ত থাকে, এটা হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। এই 4টা অক্সিজেন কি হিসেবে যুক্ত আছে দেখো তো সিলিকনের সাথে, এই যে একটা একটা করে যোজনী দিয়ে যুক্ত আছে না? যদিও অক্সিজেনের যোজনী 2, কিন্তু ওই 2টা পুরাটা একটা সিলিকনের সাথে কাজ করতেছে না, কাজ করতেছে কয়টা যোজনী করে, একটা করে। তার মানে এখানে দেখো সূত্র অনুযায়ী আসলে হাফ, সিলিকনের শেষ কক্ষপথে আছে 4, মানে 4টা ইলেকট্রন, এবং এখানে এই 4টা অক্সিজেন কিন্তু একযোজী হিসেবে কাজ করতেছে এই সিলিকনের সাথে। তার মানে কয়টা একযোজী আছে এখানে, 4টা, আলটিমেটলি 4 আর 4 8, হাফ কত, 4, মানে আমাদের সংকরায়ন কত দাঁড়ায়, আমাদের সংকরায়ন দাঁড়ায় sp3। দেখো শুরুতে আমাদের কনফিউশন ছিল sp হবে, কিন্তু এখন সংকরায়ন কি আসলো, sp3। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভুলবে না আমাদের ফেসবুকে ফলো করতেও। সালাম আলাইকুম।